ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামণির রান্নাঘর। রমজানে সেহরিতে খাওয়ার জন্য বা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এমনই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তৈরি করতে মাত্র 10 মিনিট সময় লাগবে এবং খেতে খুবই দারুণ লাগে। আর হেলদি একটি রেসিপি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই জালি পিঠা খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই, এমনি এমনিই খেয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ খেজুরের গুঁড়ো। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এখন আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, এরকম একটি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন একটি বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আমি এখানে মিষ্টি জালিপিটা তৈরি করছি। আপনারা যদি মিষ্টিটা পছন্দ না করেন তাহলে মিষ্টিটা স্কিপ করতে পারেন। ব্যাটারটা ঢেলে নেওয়ার পর মিক্সিটা ধুয়ে আর একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি ফিরে এলাম। সুজিটা অনেকটা ফুলে গিয়েছে। নাস্তাটা হেলদি এবং টেস্টি করার জন্য আমি এখানে 2টি ডিম নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটু স্কির সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি ডিমটা পছন্দ না করেন তাহলে এখানে 1/2 কাপ টক দই দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আরো 1 কাপ জল অ্যাড করছি। এই জালি পিঠাটা খেতে এত দারুণ লাগে, একটি খেলে মন ভরবে না, আর একটি খেতে ইচ্ছে করবে। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমার মোট 2.5 কাপ জল লেগেছে। 1 কাপ সুজির জন্য 2.5 কাপ জল লেগেছে। চামচে হালকা একটু কোটিং হবে, এইরকম থিকনেসের ব্যাটার তৈরি করতে হবে। গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প একটু ঘি এইভাবে একটু চারিদিকে লাগিয়ে নিয়েছি। এখন আমি 1 হাতা মতো ব্যাটার এরকম ভাবে দিয়ে দিচ্ছি আর একটু এইভাবে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফ্রাই প্যান থাকে তাহলে আরো সুবিধা হবে। এখন আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পর ঢাকনাটা খুলে নিলাম। সাইডগুলো এরকম ছেড়ে দিয়েছে। এখন আমি উল্টে দেব। যেহেতু ঘি ব্রাশ করা আছে সহজেই উঠে যাবে। এইভাবে উল্টে পাল্টে আমি সেঁকে নিয়েছি। একটি জালি পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। এইভাবেই আমি সবগুলো জালি পিঠা তৈরি করে নেব। আবারও আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। এইভাবে একটু চারিদিকে লাগিয়ে নিচ্ছি এবং সেম প্রসেসে ব্যাটারটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আবারও কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। সবগুলো জালি পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। একটি প্লেটে সাজিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। একদম নরম তুলতুলে আর মুখে দিতেই যেন মিলিয়ে যাবে। এত দারুণ খেতে হয়, একবার তৈরি করলে মনে হয় বারবার তৈরি করি। হেলদি একটি নাস্তা, বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারবেন এবং সেহরিতে আপনারা এই নাস্তাটি অবশ্যই রাখতে পারেন। অনেক সময় কি হয়, রমজানে যারা সেহেরি করেন আর তরকারি দিয়ে ভাত বা রুটি খেলে তাদের গ্যাস অম্বল হয়। আপনারা কিন্তু এইরকম একটি মিষ্টি পিঠা তৈরি করে খেতে পারেন। সারাদিন কোনো গ্যাস অম্বলের সমস্যা হবে না।